গতকালকে শোক সবাই দেখলাম, যখন এদেশের বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম যখন কোরআন তিলাওয়াত করবেন মঞ্চে ঘোষণা হলো, আমি দেখলাম তারেক রহমান তার মেয়ে জাইমা রহমান মাথায় কাপড় ছিল না। উনি মেয়েকে তখন কাছে ডেকে বলতেছে মাথায় কাপড় দাও। যখন কোরআন তিলাওয়াত হচ্ছে, বাবার শিক্ষা, পিতার শিক্ষা, মেয়েকে বলতেছে মা কাপড় দাও। মেয়েটা তখন মাথায় কাপড় দিলেন। চিন্তা করেন, উনি ওনার মেয়ের মাথায় কাপড় দিতে বলেছেন। ওই অনুষ্ঠানে যদি আরো মেয়েকে বোরকা পরায় নিয়ে যেতে পারতেন আরো ভালো হইতো। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তবে অন্তত এইটা জিনিস, এই দৃশ্যটা আমাদের ভালো লাগছে যে মা কোরআন তেলাওয়াত হচ্ছে, মাথায় কি দাও? কাপড় দাও। ধর্মের প্রতি, কোরআনের প্রতি এই যে আকর্ষণ, এই যে ভালোবাসাটা, এই যে সম্মান দেখানোটা, এটা বংশের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটা পিতার শিক্ষা। তো জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে দৃশ্যটা দেখে আমাদের ভালো লাগছে, যে আপনি আপনার মেয়ের মাথায় কাপড় দিতে বললেন। চিন্তা করেন, এখন তো জামানা মডার্ন জামানা, বোঝেন? লন্ডনে ছিল, সেই মেয়ে মাথায় কাপড় দিচ্ছে, আগামীতে আশা করা যায় বোরকাও পরবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন ওনার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, আর বেগম খালেদা জিয়ার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। চিল্লায় কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? আল্লাহ। এই যৌবনকালের পুরো সময়টা কুরবানি করব কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? কথা কয় না, একটু হাত তুলে যুবক করে বলো কার? আর একটু জোরে বলো কার? আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান বাজান। এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। আগেকার দাদি নারীরা অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, ওরা শাড়ি পইরা কি বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। কোন দাদি বলছে? লাফাইছে? তাহলে তোমরা লাফাও কেন? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে এমন কায়দায়, চাচা পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় ওই জায়গায় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ। কথা কন না কে? আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িতে পুরো দেহ ঢাকছে, আর দাদি নানির যে ঘোমটা, চেহারা দেখা তো দূরের কথা, থুতনিও দেখা যায়নি। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? দাদি নানির তুলনা দেয়। তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। এরা হলো বেহায়া, অসভ্য, অভদ্র। এদের ভালো ফ্যামিলিতে জন্ম হয়নি, এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নারীদেরকে আমরা পরিষ্কার ভাবে বলে দিয়েছি, যদি পারো পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে যাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, কারণ এটা 95% মুসলমানের দেশে। অশ্লীলতা চলবে না, বেহাপানা উলঙ্গপানা চলবে না। এই দেশে থাকতে হলে পর্দা মেনে চলতে হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, এটা তো মায়ের জাতি। কথা বলে। আর যে সমস্ত মা বোনেরা নিজের দেহটাকে প্রদর্শন করেন, আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল